হাই বন্ধুরা, তো চলো আজকে 3 মিনিটে কিছু একটা তৈরি করে দেখাই। সেই জন্য আমি দু কালারের দুটো সুতো নিয়ে নিয়েছি, গোলাপি আর সবুজ। গোলাপি কালারের সুতো দিয়ে আমি বানাবো রোজ, আর সবুজ কালারের সুতো দিয়ে আমি বানাবো ফিতেটা। আর এই যে পুঁতিগুলো মানে মতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফুলের মধ্যে মতি লাগাবো। ঠিক আছে, চলো ঝটপট কিভাবে বানানো যায়। তো প্রথমে গোলাপি কালারের সুতোটা নিয়ে নিলাম, এই সুতোটাকে একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এরপর কি করব, এখান থেকে করব চেন করব আমি এখানে 36 মানে 36টা চেন আমি করে নেব। ঠিক আছে, 36টা চেন করা হয়ে গেলে আমি এখানে 5টা ঘর স্কিপ করে 6 নম্বর ঘরে গিয়ে কাজ করব। এই দেখো, এখান থেকে 5টা ঘর স্কিপ করে 6 নম্বর ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম। আর ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট যারা না বুঝো কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। কমেন্ট না করলে আমি ভিডিও নিয়ে আসবো না। যদি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। একটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর 3টে চেন করব। 3টে চেন করা হয়ে গেলে আবার সেম ওই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো একই ঘরে আমি করলাম, এরপরে আমি দুটো চেনের গ্যাপ দিব। 3 নম্বর ঘরে গিয়ে আমি কাজ করব, মানে দুটো চেন স্কিপ করে 3 নম্বর ঘরে এসে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার 3টে চেন করব, তারপর আবার করব আমি একই ঘরে একটা ডাবল ক্রোশেট। এইভাবে করে কি হবে, একটা ভি শেপের মতো তৈরি হবে। তো এই পুরো চেনটাতে কি করব, দুটো করে ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, তারপর 3টে চেন করব, সেম একই ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে দেব। এটাই আছে প্রসেস, এখানে আর কিছু নেই। মানে দ্বিতীয় রাউন্ডে এটাই করতে হবে পুরো রাউন্ডটা। চলো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসি। তো পুরো রাউন্ডটাই যে এইরকম হবে দেখতে পাচ্ছ। তো এরকম করে ফিরে এসো। এই যে দেখো পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি লাস্টে এসে 3টে চেন করে নিলাম, চেন করে উল্টে নিলাম, মানে ঘুরিয়ে নিয়ে এই যে ভি শেপটা করেছি, এই ভি শেপের মাঝে আমি পরপর কি করব, 6টা ডাবল ক্রোশেট করব। ফেসবুকে আমি খুব শর্টকাটে বুঝিয়েছি, ইউটিউবে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে। কেউ যদি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবে। তো দেখো ভি শেপের মধ্যে যে ঘরটা আছে সেই ঘরে আমি কি করলাম, পরপর 6টা ডাবল ক্রোশেট একই ঘরে করলাম। এরপরে দেখো যেখানে আমি দুটো চেনের গ্যাপ দিয়েছিলাম সেই ঘরে এসে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। যেটাতে দুটো চেনের গ্যাপ ছিল সেই ঘরে হবে সিঙ্গেল ক্রোশেট। আর যে ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশেট করেছি, মানে ডাবল ক্রোশেট তারপর 3টে চেন করেছিলাম, ওই ঘরগুলো মানে ভি শেপের মতো ঘরগুলোতে শুধু 6টা করে ডাবল ক্রোশেট করব। 3 নম্বরে এটাই আছে, আর কিছু নেই।